নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শুক্রবার করবুক মহকুমা ভিত্তিক স্বাস্থ্য সচেতনতামূলক এক দিবসীয় আলোচনা সভা এবং মিছিল সংঘটিত হয়। করবুক পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত আলোচনা সভার শুভ উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর প্রদীপ ভৌমিক। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং করবুক সমষ্টি উন্নয়ন ব্লকের যৌথ উদ্যোগেই আয়োজিত উক্ত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন করবুক ব্লকের ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, গোমতী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং, করবুকের মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর ধর্মনী ত্রিপুরা প্রমুখ। সবাই আলোচনা করতে গিয়ে অতিথিরা উল্লেখ করেন যে রাজ্যের যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হচ্ছে, এতে আগামী দিনে মহামারীর রূপ নেবে রাজ্যে। 14 থেকে 30 বছরের যুবকরা সবচেয়ে বেশি ড্রাগসের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে সর্বোত্তম সচেতনতা বৃদ্ধির জন্য সর্বংশের মানুষের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের অতিথিরা। সভা শেষে একটি সচেতনতামূলক মিছিল পাঞ্জিহাম স্কুল থেকে বের হয়ে করবুকের বিভিন্ন পথ পরিক্রমা করে। কারণটা যেটা এডুকেশন বলছিলেন যে এই ড্রাগের সঙ্গে জড়িত আছে অপরাধ, যেটার সঙ্গে শারীরিক যুক্ততা। অপরাধ জগৎ ড্রাগকে ব্যবহার করে বিভিন্ন কাজে, অপরাধের জন্য, টাকার জন্য, পয়সার জন্য। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসার যদি জায়গা থাকে এটা ড্রাগ। আর ড্রাগ নিলে আমি একটা সমাজ ক্ষতি করে ফেলতে পারবো। স্যার যেটা বলতেন আমাদের সিএমও স্যার কমল রিয়াং স্যার, যে আমাদের আজকে যারা স্কুলে পড়ে ক্লাস 6, 7, 8, 9, 10 হাসপাতালে যাবো, জনমণি স্যার আছে, অন্যদের সেখান থেকে ওষুধ নেবো, খাবো, তাহলে ওষুধ কোথায় আছে? তাহলে এই ড্রাগ যেটা স্যার লিখে, ধর্মমণি স্যার লিখে দেন, ওনার বন্ধুরা লিখে দেন, বা আমার স্বাস্থ্যকর্মী যেটা আপনাদের দিয়ে দেন, তার সঙ্গে এই যে এখানে লেখা আছে ড্রাগ আগের। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।